ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী যেহেতু বলছেন মাল্টি ল্যাটারাল কথা আপনিও বলছিলেন, কিন্তু সংকটটাও একেবারে বড় ধরনের আকার ধারণ করতে যাচ্ছে এবং বাংলাদেশের অনেক বড় ধরনের সিকিউরিটি ইস্যুতে এটি একটা সংকটের জায়গা তৈরি হচ্ছে। এটি আন্তর্জাতিকভাবে খুবই নেগেটিভ নেতিবাচক প্রচারণা বাংলাদেশ সম্পর্কে হওয়ার আশঙ্কা অলরেডি তৈরি হয়েছে। কি বলবেন যে এই কমিশনের কথা তো আমরা বলছি, সমাধানটা কি আসলে? সিকিউরিটি শব্দটা যেহেতু ব্যবহার করেছেন, এর ডাইমেনশনটা কিন্তু অনেক বড়। সিকিউরিটি যখনই বলবেন তখনই কিন্তু উই নিড টু স্টার্ট ফ্রম দ্য জিও স্ট্র্যাটেজিক ল্যান্ডস্কেপ, ওখান থেকে বা সিচুয়েশন ওখান থেকে শুরু করতে হবে এবং ওইটা আস্তে 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 একদম টেকনিক্যাল লেভেল অর্থাৎ একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত আপনাকে এভালুয়েট করতে হবে। সো জিও স্ট্র্যাটেজিক রিয়েলিটি যেটা আছে, কিছুদিন আগে MND এর যিনি ওই যে থ্রি ব্রাদারহুডের একটা দল MND এর যিনি প্রধান, তাকে কিন্তু চায়নাতে গৃহবন্দী করে রাখা হয়েছে। চায়না আবার সাপোর্ট দিয়েছিল থ্রি ব্রাদারহুডকে, যাতে করে তারা গত বছরের অক্টোবরে তারা যে অপারেশন করেছে 10/27, এর মাধ্যমে কিন্তু তাতমাদাওকে একদম নড়বড়ে করে দিয়েছিল এবং উইদাউট দ্য সাপোর্ট অফ চায়না এরকম একটা সাফল্য কিন্তু আসা সম্ভব না। এবং ওই সাফল্যের জের ধরেই কিন্তু আরাকান আর্মি নর্থ থেকে শুরু করে আস্তে আস্তে সাউথের দিকে তারা গিয়েছে এবং 90%-এর বেশি জায়গা দখল করেছে। সেই চায়না আবার 180 ডিগ্রি অপোজিটে চলে গিয়ে আবার MND এর একদিকে প্রধানকে গৃহবন্দী করেছে, অন দ্য আদার হ্যান্ড প্রাইম মিনিস্টার অফ চায়না দেখা করেছেন মিন অং লাই, অর্থাৎ তাতমাদাওর প্রধান বা মিয়ানমারের প্রধান। এখন দেখেন তাহলে চায়নার যে দৃষ্টিভঙ্গি এই 1 বছর আগে কি ছিল, এখন কি, অর্থাৎ এই যে পরিবর্তন। অন দ্য আদার হ্যান্ড আরাকান আর্মি কায়েকপাওতে যে তাদের যে ডিপ সি পোর্ট আছে চায়নার, একে অ্যাটাক করেছে এবং দে আর অ্যাবাউট টু ক্যাপচার দিস ওয়ান। তাহলে চায়নার সাথে মিয়ানমারের যে সম্পর্ক, চায়নার সাথে তাতমাদাওর যে সম্পর্ক, এবং যেটা মিন অং লাই যে ঘোষণা দিয়েছেন এবছরের ডিসেম্বর অথবা জানুয়ারি 26-এ ইলেকশন দিবেন, যেটা আবার অং সান সুচি এটা ডিনাউন্স করেছেন যে আপনারা মিন অং লাইকে নিয়ে এই ঘোষণাটা দিয়েছেন, তার মানে ইনডাইরেক্টলি আপনারা যে ফেব্রুয়ারি 2021-এ যে কু হলো সেটাকে আপনি রেকগনাইজ করছেন। সো এই যে কেমিস্ট্রি, আমি শুধু একটা দেশের কথা বললাম। অন দ্য আদার হ্যান্ড আমি যদি ইন্ডিয়ার সাথে বলি, ইন্ডিয়ার মেইন ছিল কালাদান প্রজেক্ট। সো কালাদান প্রজেক্টের যে লাইন অফ অপারেশনস যদি আপনি চিন্তা করেন, কলকাতা থেকে এখানে সিটওয়ে থেকে নর্থে যে পালেতুয়া হয়ে মিজোরামে যাবে, আরাকান আর্মির যে অপারেশন লাইনস অফ অপারেশন এক্স্যাক্টলি অ্যালং দিস লাইন। সো উইদাউট আরাকান আর্মির সাপোর্ট ইন্ডিয়া ক্যানট, তারা তাদের যে কালাদান প্রজেক্ট এটা বাস্তবায়ন করা সম্ভব না। আরাকান আর্মির সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ 1998 থেকে, যখন অপারেশন লিচ হয়েছিল তখন তাদের যে প্রধান তাকে আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে তারা হত্যা করে। সো তাদের সাথে আবার সম্পর্ক খারাপ। ইভেন 2019 সালে তারা তাতমাদাওর সাথে একটা মিলিটারি ডেমনস্ট্রেশন করেছে। সো তাতমাদাওর সাথে তাদের যে সম্পর্ক, ইন্ডিয়ার সাথে সম্পর্ক, আবার অন দ্য আদার হ্যান্ড মিলিটারি অপারেশনস হয়েছে আরাকান আর্মির অ্যালং দ্য লাইন অফ কালাদান প্রজেক্ট, এইটা ইট গোজ এগেনস্ট দেয়ার ইন্টারেস্ট। ইন্ডিয়া আবার দেখেন ইদানিং আরাকান আর্মির সাথে তারা ডায়ালগ শুরু করেছে। সো এই কমপ্লেক্সিটি আবার একরকম। ইউএসএর সাথে যদি কথা বলি, ইউএসএ বার্মা অ্যাক্ট করেছে, ইউএসএ আবার রোহিঙ্গা অ্যাক্ট করেছে আগের গভর্নমেন্টের সময়। অন দ্য আদার হ্যান্ড ট্রাম্প যখন আসলেন তখন উনি এই পলিসিগুলোকে আবার পরিবর্তন করেছেন। উনি এই দুটো অ্যাক্টের উপরে কাজ করবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। মিন অং লাই আবার গিয়েছেন রাশিয়াতে। গত বছর 2024-এ 40% বেশি তাদের বাণিজ্য হয়েছে, আগের বছর থেকে 40% বেড়েছে রাশিয়ার সাথে। অন দ্য আদার হ্যান্ড তাদের যে নিউক্লিয়ার পিসফুল নিউক্লিয়ার টেকনোলজি যেটা বলা হচ্ছে, আমি 2014-তে গিয়েছিলাম মিয়ানমারে এবং তাদের যে মিলিটারি একাডেমি আছে, মিলিটারি একাডেমিতে আমরা ভিজিট করেছিলাম। সেই সময় 14 সালেই কিন্তু আমি দেখেছি যে ক্যাডেটরা, মিলিটারি ক্যাডেটরা, তারা কিন্তু মিয়ানমারে তারা নিউক্লিয়ার টেকনোলজির উপরে লেখাপড়া করছে 2014 সালে। সো তাদের যে এই অ্যাডভান্সমেন্ট, তাদের যে চিন্তা চেতনা এবং
অন্যান্য যারা নিউক্লিয়ার কান্ট্রি লাইক রাশিয়া অথবা ইভেন চায়না দিচ্ছে কিনা নট ইয়েট শিওর, বাট রাশিয়া তো ডিক্লেয়ার অলরেডি করেছে পিসফুল নিউক্লিয়ার। সো আপনি শুধু জিও স্ট্র্যাটেজিক রিয়ালিটি যদি চিন্তা করেন তাহলে এটা চিন্তা করেন কতটুকু কমপ্লেক্স। সেইখান থেকে আসতে হবে আপনার অপারেশনাল লেভেল, এবং অপারেশনাল লেভেলে যদি আমি সংক্ষিপ্ত খুব ছোট করে বলি যে মিয়ানমার এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হিরোইন তৈরির একটা দেশ হয়েছে, আমরা যেটাকে বলি নার্কো টেরোরিজম। সো আগে ছিল আফগানিস্তান, আফগানিস্তান থেকে এটা ট্রান্সফার হয়ে চলে এসছে মিয়ানমারে, এবং এইটা বাংলাদেশে আসছে, এইটার যথেষ্ট পরিমাণে আমরা প্রমাণাদি পাই। এই যে ট্রাফিকিং যেটা হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, ড্রাগ ট্রাফিকিং হচ্ছে, আর্ম ট্রাফিকিং হচ্ছে। আমাদের যদি চিটং হিলট্রেক্সের সাথে এর কানেকশনস যদি দেখেন, চিটং হিলট্রেক্সে আছে জেএসএস, ইউপিডিএফ, দে নিড ওয়েপন, এবং তাদের এই অস্ত্রগুলো আসছে এখান থেকে, ওয়ান অফ দ্য সোর্স। আবার এর সাথে আপনি যদি সম্পৃক্ত করেন, পালেতুয়া ইজ এ সিটি অফ চীন, চীনের যে সিএনএফ যারা আছে তাদের সাথে আবার এদের সম্পর্ক খারাপ। আবার চীন সিএনএফের যে ডেমোগ্রাফিক আছে, এথনিসিটি যেটা আছে, এই এথনিসিটির সাথে জো পিপল অফ বান্দরবন এটা আবার কানেক্টেড। সো কুকি যে আমরা কুকি চীন যে আর্মি আমরা যেটা বলি তার সাথে হলো সিএনএফের সম্পর্ক। অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা খবর পেয়েছি যে এখান থেকে বান্দরবন থেকে বেশ কিছু আমাদের ট্রাইবালস ওনারা গিয়েছে, যারা আরাকান আর্মির থেকে ট্রেন্ড হয়েছে, ফাইট করেছে, অ্যান্ড দে মাইট কাম ব্যাক। তাহলে চিন্তা করেন যে সিএসটিতে এইটার ইমপ্লিকেশনটা কীরকম বড় হবে, এবং তারা ফিরে আসলে আসলে বাংলাদেশের যেটি বলছিলাম নিরাপত্তা, সিকিউরিটি, সেটি আসলে বড় ধরনের হুমকি তৈরি হতে পারে মানে হবে এক ধরনের মানে অধিক সম্ভাবনা।